চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা টুর্নামেন্টে সাকিবের না থাকাটা কি বাংলাদেশের পক্ষে চিন্তার কারণ? জি না। এই শান্ত মাদারবোর্ড একটা, ঠিক আছে, হালারপুতে তার ইন্টারভিউ বলেন আর অ্যাটিটিউড বলেন, তার পারফরমেন্স ঠিক এইরকম, আর মাঠের পারফরমেন্স হচ্ছে এইরকম। ওর থেকে বোরকা পরা মেয়েরা অনেক ভালো ক্রিকেট খেলে। বিশ্বাস হচ্ছে না? চলেন গিয়ে দেখি। কি এবার বিশ্বাস হইলো তো? এই মাদারবোর্ডের লেভেলের আরো কয়েকটা সাবরি ক্রিকেটার আছে বাংলাদেশে। তার মধ্যে টিকটকার সাব্বির একটা, সৌম্য সরকার একটা, নাইম শেখ একটা, শেখ মেহেদি একটা। এই সাবরিগুলো, এদের মধ্যে পেশাদারিত্ব কি জিনিস নাই। আর একটা তো আছে মাঠের মধ্যে খেলায় মনোযোগ না দিয়ে গ্যালারিতে মনোযোগ দেয়। সুন্দরী মাইয়া দেখে, এদিকে বল যায় তার গায়ে লাগে, সেটাও সে বুঝতে পারে না। বল তারে বলে যে মনু মুই কি আছে ইয়ে তোর দ্বারা আইছি, তুই আমাকে ধর। আলার পুঁতে সেইটাও ধরতে পারে না। তো আমি আজকে যে কথাগুলো বলবো, এই কথাগুলো যদি না মেলে তাইলে আপনি ইচ্ছা দ্বারা আমার কমেন্ট বক্সে গেলেইবেন। ঠিক আছে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচাইতে বড় সমস্যা যেটা, সেটা হলো পেশাদারিত্বের অভাব। এরা মূলত কিছু উদ্দেশ্য নিয়ে ক্রিকেট খেলতে আসে। এক নম্বর হচ্ছে ন্যাশনাল টিমে আসবে, 2-4টা ম্যাচ ভালো খেলবে, কিছু টাকা পয়সা কামাইবে, তারপরে বাড়ি গাড়ি করবে। ঠিক আছে, দেখবেন তারপরে একটা করে বিজনেস ওপেন করবে। প্রত্যেকটা ক্রিকেটারে দেখবেন একটা না একটা ছোটোখাটো বিজনেস আছেই। আর সবচাইতে বড় ফ্যাক্ট হচ্ছে শালার পুতেরা এই পরিবেশ তৈরি করার পরে সুন্দর দেখে একটা মাইয়া বিয়ে করবে। হালার পুতেরা ভালো খেলতে পারুক আর না পারুক, সুন্দরী মাইয়া ঠিকই বিয়ে করবে। রিসেন্ট টাইমে যে সমস্ত খেলোয়াড় আছে, ম্যাক্সিমাম প্লেয়ারে দেখবেন সুন্দরী বউ। ঠিক আছে, ওরা শুধুমাত্র ক্রিকেটার হয়েছে সুন্দর মেয়ে বিয়ে করার জন্য, খেলা বা পেশাদারিত্বের জন্য নয়। বর্তমান সময়ের ক্রিকেটে আপনি যদি লক্ষ্য করেন যে সবচাইতে হার্ড ওয়ার্কিং এবং ডেডিকেশন কাকে বলে, সেটা আপনি আফগানিস্তানের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাদের কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো সাপোর্ট নাই, বা রাষ্ট্রীয়ভাবে কোনো সাপোর্ট বা বেতন ভাতা কিছুই নাই। তারা সম্পূর্ণ নিজেদের কষ্টের উপর বেস করে তারা ক্রিকেট খেলে। আর তাদের কি ডেডিকেশন, তাদের কি হার্ড ওয়ার্ক, সম্প্রতি ইংল্যান্ডের ম্যাচের সাথে জবাব কীভাবে দিতে হয় সেটা কিন্তু তারা দেখায় দিছে। আমি বাংলাদেশের জনগণকে রিকোয়েস্ট করব, বাংলাদেশ ক্রিকেট নিয়ে আরও একটি গণ অভ্যুত্থান করা উচিত, যেটার মাধ্যমে বাংলাদেশ আর ক্রিকেট খেলতে পারবে না। বিসিবির যত টাকা পয়সা আছে সব কিছু দিয়ে কুত্তা পালা হবে।